20 মিনিটে এখান থেকে প্রথম বলটা ব্যাটে বলে টাইমিংটা আসেনি জাসিম রহমান তার কাছ থেকে। প্রথম বলটা ডট বল। প্রধানত এই 40 রানের একটা টার্গেট, 40 রান মনে রাখবে ব্রাদার্স ক্লাবের সমর্থকরা। কিন্তু ওখান থেকে জাসিম রহমান ইনি ছেড়ে কথা বলার পাত্র নয়, হাতের চওড়া ব্যাটটা গর্জে উঠবে ময়দানকে। জসিম এবং বল হাতে সুদাম। জাসিম রহমান ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর, যে কোন রাজার বিশ্বস্ত সেনাপতি, বহুযুদ্ধের নায়ক এই খেলোয়াড় জাসিম রহমান। পরপর দুটো বল, দুটো বাউন্ডারি। ব্যাক টু ব্যাক দুটি বল থেকে বাউন্ডারি আসছে জাসিম রহমান। এবারে ওয়ান্স অ্যাগেন ওয়ান্স মোর জাসিম রহমান নিজের নামের প্রতি সুনাম অর্জন করবেন। ব্যাক টু ব্যাক 3 বল থেকে রহমান অন্য মুডে ব্যাট করছেন। সামনে সুদাম, কামব্যাক করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ওখান থেকে জাসিম রহমান সমস্ত হাওয়াকে এলোমেলো করে জয়ের বন্দরে শরীরকে নগর করানোর চেষ্টা করতে পারি। পরপর 4টে বল থেকে 4 বাউন্ডারিজ ইন এ রো ফ্রম জাসিম। और यहाँ पे फंसते हुए कहीं ना कहीं आखिरी गेंद सुदाम के खाते में गया है। इसी के साथ पहला ओवर कंप्लीट होता हुआ 1 ओवर के बाद पूर्व वर्तमान टीम का स्कोर 16 बिना किसी नुकसान के। प्रथम बॉल থেকে প্রথম বলটা ডট বল। পরবর্তী বল থেকে বোলিং মারকে আবারও মহসিন, বিগত ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ। এখান থেকে আবারও একদম ইয়র্ক লেন্থে ব্যাটের সামনে রাখলেন। 1 সেকেন্ড ডট বল। ক্রিকেট প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি অবশ্যই কামব্যাকের লড়াই, প্রত্যাবর্তনের লড়াই। মাহসিন আহমেদ থার্ড ডট ডেলিভারি। বিগত ওভারে 4টে বল থেকে 4টে বাউন্ডারি রেখেছিলাম, এই ওভারে পরপর 3টে বল থেকে 3টে নয়নাভিরাম ডেলিভারি, 3টে নান্দনিক ডেলিভারি। নান্দনিক ক্রিকেট, মুহূর্তের মধ্যে রং পাল্টাচ্ছে, ক্রিকেটের মতো রং পাল্টাচ্ছে এই ম্যাচ। আসগার এবারে ঘুরে মারার প্রচেষ্টা এবং এখান থেকে বড় উইকেটের পতন। আসগার তিনি ফিরছেন 7 বলে। অনেক ভালো ইনিংস রয়েছে এই খেলোয়াড়ের। আরো ইয়র্কার ডেলিভারি, স্ট্রোক সুইপ করার চেষ্টা, বেটে বলে মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আবারও কিন্তু আসবে ডট বল। পঞ্চম ডট বল দেখলাম এক্ষেত্রে। শেষ বল মাহসিন আহমেদ। চমৎকার ডেলিভারি। তো কোথাও না কোথাও ফার্স্ট ওভারে যেখানে কারেন্ট রান রেটটা ছিল 16.00, এক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ওভারে কারেন্ট রান রেটটা এক ধাক্কায় নেমে গিয়ে দাঁড়াবে ওখানে 8. জাসিম রহমান সময়টা পাল্টেছে, ময়দানটা বদলেছে। অবশ্যই চট্টগ্রামের ছেলে হরিপালের ময়দানে বুক ফুলিয়ে লড়াই করছে জাসিম রহমান। আবারও আসবে একটা বাউন্ডারি। और यहाँ पे कमबैक आता हुआ अनिक छोले उनके तरफ से। तो पहला गेंद चौका, उसके बाद डॉट गेंद। Once again, once more, 1 brings 2. মুখের লম্বা চওড়া হাসিটা ওখানে জারি রাখবেন। আর অনেক ধনের জন্য বলতে পারি বিপদেরটা কিন্তু আবারও বাড়াচ্ছেন। বিপদের যে আভাসটা এসেছিল ওই আভাসটা কিন্তু আবারও বাড়বে। এই ওভার থেকে 2খানা বাউন্ডারি। এখানে আবারও ঘুরে মারার প্রচেষ্টা, এবারে টাইমিংটা ঠিকঠাক আসেনি। ডট বলটা এসছে। সেমিফাইনাল ম্যাচ। ওখান থেকে আবারও চমৎকার ডেলিভারি। যে 6টা বাউন্ডারি আমরা দেখেছি, অবশ্যই 6টা বাউন্ডারি কিন্তু ওখানে এসছে জসিমের ব্যাট থেকে। দলগত স্কোর 24, জয়ের জন্য লক্ষ্যমাত্রা 40 রানের। ওখান থেকে রিভার্স করেছেন, সরাসরি উইকেট রক্ষক ওসমানের হাতে।
দলীয় রান সংখ্যা 24। এর পরিবর্তে খেলেছেন একটি রান কুড়িয়ে নিয়ে স্ট্রাইকটা চেঞ্জ করবেন সিগন্যালসের সাথে। ব্যাটসম্যান মাঠে এসেছেন নিউ ব্যাটার বলতে বসে এখান থেকে আবারও রিভার্সটা আসবে, আবার হচ্ছে ডট বল। পরবর্তী বল নিয়ে মহসিন এবং স্ট্রাইকে নিউ ব্যাটার। এক্ষেত্রে আটু করে খেলবেন সিগন্যালসের সাথে, স্ট্রাইকটা রোটেট করবেন। তো স্ট্রাইকে অরজ, দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26। এবারে চিরান মিস একটা নিজের কাছে রাখলেন। সেখানে কথা বলতে পারি একটা ভালো মাইন্ডেরই তো আমরা অবশ্য দেখতে পাচ্ছি। অবশ্য এই ওভার থেকে দেখলাম যেখানে জসিম রহমানকে ফিরতে হয়েছে, নতুন ব্যাটার মাঠে এসেছেন ফিরোজ, দলগত স্কোর 27। তো আবারও ওখান থেকে উইকেটের পতন, ইন্দ্র পতন, ফিরোজ ফেরত যাবেন সার্চ করেন। নতুন ব্যাটার বলাতে মাহসিন আহমেদ, চলমান 4th ওভার। আবারও ওখান থেকে লাইনটা মিস করলেন আর বল দিয়ে আঘাত করেছে উইকেটে, উইকেটটা ছন্ন বিচ্ছিন্ন হবে, ফিরতে হবে সার্চ করে। গোল্ডেন ডেথ ফর দ্য ব্যাটসম্যান। বল থেকে 13 রানের প্রয়োজন এবং স্ট্রাইকে অরজ। আরজ বল হাতে পেরেক, সৌচাল লোকাল বয়, লোকাল হিরো। এখান থেকে রিভার্স সুইপ আসবে এবং 4টি রান যুক্ত করবেন। অরজ নিজের নামের প্রতি সুনাম অর্জন করবেন। মাত্র 9টি রানের প্রয়োজন। ওখান থেকে রিভিউর সংকেত জানানো হয়েছে, কিন্তু অফিসিয়াল নাকি সংকেত আসবে। তো বাইর হিসাবে 4টি রান। কিন্তু বলতে পারি নিকলে দেবার একটা সময় আলোচের সামনে জয়ের জন্য প্রয়োজন মাত্র 5 রানের বল হাতে পেরেক। চমৎকার ডেলিভারি, পারফেক্ট ইয়র্কার, ডট বলটা আসবে পেরেকের হাত থেকে। ওখান থেকে স্লগ শুট করেছে স্ট্রাইক ক্ষেত্রে, কিন্তু বল করে পুরোপুরি উচ্চতা লাভ করেছে সরাসরি উইকেট রক্ষক উসমানের হাতে। ডট বল। তো 8 বল থেকে 5 রানের প্রয়োজন। এটাতে হাঁটু করে খেললেন, এখান থেকে 1টি রান আসবে। তো 7 বল থেকে 4টি রান। তো শেষ বল এই ওভারের প্রথম দিক আছে ফিনালে, হুগলি ভার্সেস পূর্ব বর্ধমান। এখান থেকে ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। তো শেষ 6 বল থেকে 4 রানের প্রয়োজন। এখান থেকে কোন দিকে যাবে টিম ক্যাপ্টেন ওসমান, চাইকে অরজ, পুরো দায়িত্ব তার কাঁধে। তো শেষ 6 বল থেকে 4।
আর এখান থেকে বড় উইকেটের পতন, ইন্দ্রপতন, অরজ তিনি ফিরছেন সাজঘরে। So twist. বরাবরই বলে থাকি ক্রিকেট ইজ দ্য গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। ক্রিকেট মহান, উনি কিছু চমৎকার করবেন। তো শেষ 5 বল থেকে 4 রান। স্ট্রাইকে অরুণ, এখান থেকে অন দ্য রাইজ করবার প্রচেষ্টা, ডট বল অনেক জোরে প্রেসারটা মারছে এবার পূর্ব বর্ধমান তাদের জন্য। শেষ 4 বল এখান থেকে আবারও দ্রুত গতিতে সিঙ্গেল নেওয়ার চেষ্টা। ইন্দ্র একটা শেপ বলতে পারি, চমৎকার একটা শেপ বলতে পারি। ওখান থেকে ম্যাচ বাঁচানো একটা সেট বলতে পারি। অনেক দলে ক্রিকেটের জন্য নিজের সবটুকু বিগড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে, আর এক্ষেত্রে নিজের দলের জন্য এই 4টে রান সেভ করার জন্য সবটুকু কোন দল বাজিমাত করবে প্রথম দল হিসেবে, কোন দল সরাসরি মেগা ফিনালের ছাড়পত্রটুকু আদায় করবে। অস্কার ওখান থেকে পরিষদ খেলার চেষ্টা, পেছনে খেলোয়াড় রয়েছেন। আউটের সঙ্গে এসছে ফিরতে হবে কাজ করে। চমৎকার একটা বোলিং স্পেল এখানে কিন্তু উপহার দিচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তে চাপ বাড়ছে, দর্শকদের আওয়াজ, উত্তেজনা। চমৎকার ব্যাট করেছেন পূর্ব বর্তমানের এই সুপারস্টার। এই ম্যাচে প্রথম বল হিসাবে জয়লাভ করে সরাসরি মেগা ফিনালের ছাড়পত্রটুকু আদায় করবে টিম পূর্ব বর্তমান।